এই মুহূর্তে নিশান এক্সটেল হাইব্রিড গাড়ি আসছে, কিছুদিন আগে এস্টিমেট দিছি। আর এই হাইব্রিড গাড়িটা আমাদের 18 মডেল, নিউ শেপ দেখা যাচ্ছে। তারপর এটা গিয়ার বক্স নষ্ট হয়ে গেছে। তা আমাদের মাথায় একটা সেট আছে 14, 15, 16 মডেল, যেগুলো এগুলোতে আসলে গিয়ার বক্স নষ্ট, পরের মডেলগুলোতে নষ্ট হয় না। এরকম বিষয়টা আসলে না, যে কোনো মডেলের সমস্যা। তার মধ্যে 22 পর্যন্ত যে মডেলটা আসছে এই সেম গিয়ারে আসছে, এই গিয়ার পর্যন্ত যে গাড়িগুলো আছে একই প্রবলেম হচ্ছে আমরা পাচ্ছি। 19 মডেলও আমরা গাড়ির কাজ করছি। তো আসলে এই গিয়ার বক্সটার আমরা কি পার্টস নষ্ট হয় এবং কি চেঞ্জ করি আর কোন পার্টসের জন্য কি সমস্যা হয় সেটা আমাদের একটু জানা প্রয়োজন। তো আমরা যেহেতু গিয়ার বক্সটা নিচে রাখছি, একটু বসি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা কয়েল দেখা যায় অনেক। এই কয়েলটা হচ্ছে একটা মোটর। আমরা যে বলি গিয়ার বক্সের মধ্যে মোটর আছে, এইটা হলো মোটর। এই মোটর নষ্ট হয়ে গেলে আপনার গাড়ি রাস্তার মধ্যে রান করা কোনোভাবেই সম্ভব না। গাড়ি একেবারে দাঁড়াই যাবে। গাড়ি পিক আপ দিয়ে কিংবা আদার্স কোনো সাপোর্ট দিয়ে আপনার গাড়ি নিয়ে আসতে হবে, কোনোভাবেই সামনে যাওয়া সম্ভব না এবং স্টার্টও হবে না। ইঞ্জিনটা স্টার্ট হওয়ারও সম্ভাবনা নাই, কারণ স্টার্ট কোনোভাবেই হয় না। সম্ভাবনা বললে ভুল হবে, স্টার্ট হয় না। তো এই যদি এই কয়েলটাতে কিংবা এই মোটরটাতে সমস্যা হয় তাহলে আপনার এই প্রবলেমটা হবে। আর যদি আপনাদের এরকম ভাল বডিতে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনার গাড়ি স্টার্ট হবে, সব কিছুই হবে, ড্যাশবোর্ডের মধ্যে সিগন্যাল আসতে পারে, নাও আসতে পারে। তবে আপনার গাড়িতে ধাক্কা অনুভব করবেন, জোরে জোরে ধাক্কা দেবে, স্লো ধাক্কা দেবে, আস্তে চালাইতে গেলে অনেক সময় ধাক্কা দেয়, অনেক সময় জোরে চালাইতে গেলে ধাক্কা দেয়। এরকম বিভিন্ন রকমের ইস্যু দেবে। যখন ধাক্কার বিষয় চলে আসবে তখনই চলে আসবেন আপনার এটার মধ্যে সমস্যা হয়েছে। আর যখনই আপনি বুঝবেন যে আপনার গাড়িতে ঘর করে কিংবা অন্যান্য সমস্যা আছে, তখন কিন্তু আপনার হচ্ছে এরকম বিয়ারিং আছে, ছোট ছোট এরকম বিয়ারিং আছে। এই বিয়ারিংগুলোতে যখন ভাঙে যায়, এই গুঁড়াগুলো যখন আপনার বিভিন্ন জায়গায় ছড়া যাবে কিংবা বিয়ারিংটার যে টেম্পারটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। এটা আমার হাতে নিয়ে কিন্তু আমি শব্দ পাচ্ছি, যেটা কিন্তু শব্দ হচ্ছে। তো এরকম কখনো যদি ইস্যু হয়, সেক্ষেত্রে বুঝে নেবেন যে আপনার গাড়ি বিয়ারিংয়ের সমস্যা আছে। আর এই বিয়ারিংয়ের হচ্ছে গুঁড়াগুলো এই ভাল বডিতে যায়, আবার ভাল বডিটাও নষ্ট করে দিয়ে যে বিয়ারিং চেঞ্জ করলে হয়ে যাবে এরকমও ব্যাপারটা না। ভাল বডিটাকে নষ্ট করে ফেলে এই বিয়ারিংয়ের গুঁড়াটাই। তারপরে এরকম আপনার হচ্ছে একটা প্রিমিয়াম আছে, এই প্রিমিয়ামগুলো ভাঙে যায়, এখান থেকেও শব্দ হয়, ধাক্কা আসে, আপনার টাইমিং ঠিক থাকে না, এরকমও সমস্যা হয়। তার সাথে তো ক্লাস প্লেট আছে, এই ক্লাস প্লেটগুলোও নষ্ট হয়ে যায়। এই ক্লাস প্লেটগুলো নষ্ট হলে আপনার গাড়ি ভাগতে চাবে না, গাড়ি বিভিন্ন রকমের সমস্যা দেখা দেবে। গাড়ি থেকে মানে আরপিএম হাই হয়ে যাবে, আপ ডাউন করবে, এরকম অনেক কিছু প্রবলেম হয়। আর ভালবডির সমস্যা হলো আরপিএমটা আপ ডাউন করে, অনেক সময় স্লো থাকে, আপনার 2000 থেকে 4000, 3500 উঠে যায়, আবার ডাউন হয়ে যায়, এরকম প্রবলেম হয়। আসলে এই প্রবলেমগুলোকে সবগুলোকে একত্রিত করে আপনার আসলে একটা গিয়ার বক্সের প্রবলেম ক্রিয়েট হয়। তো একটা গাড়িতে আসলে এক রকমের সমস্যা দেখা দেয়। সব গাড়িতেই যে আপনার হচ্ছে ভাল বডি নষ্ট হয়ে যাবে কিংবা মোটর নষ্ট হয়ে যাবে, আরও অন্যান্য সমস্যা আছে, আরও অনেক পার্টস চেঞ্জ করতে হয়। পিছন সাইডে কিছু সেন্সর আছে, এগুলোর সমস্যার জন্য হচ্ছে আরেক রকমের সিমটম দেখা দেয়। তো এগুলো স্ক্যানিং করলে আমরা বলতে পারি যে আসলে কি প্রবলেমটা হয়, কোন পার্টসটা চেঞ্জ করলে সমাধান হবে। এই জিনিসটা আসলে স্ক্যানার করলে এবং আমাদের কিছু টেকনিক্যাল হচ্ছে অভিজ্ঞতা দিয়ে আমরা এগুলো আসলে সলভ করে থাকি। তো আপনার এরকম গাড়ি আছে, গাড়ির সমস্যা হবে, গাড়ির সমাধান আছে, তাই বলে নিশান এক্সটেল গাড়ি যে খারাপ এটা আমরা আবার বলবো না। যদি আমরা কেনার ব্যাপারটাতে বলি কিংবা হচ্ছে বিক্রির ব্যাপারটাতে বলি, আবার হচ্ছে এটার যে পারফরমেন্স আছে ভিতরে, এই পারফরমেন্সের দিকে বলি, সব দিকে কিন্তু নিশান এক্সটেল গাড়ি অনেকটা অন্যান্য গাড়ির থেকে আরামদায়ক এবং চালানোর দিক থেকে সব দিকে বেটার বলতে পারি। তো নিশান এক্সটেল গাড়ি খারাপ বলার কিছু নাই, এগুলো মেনটেন করতে হবে। যত রকমের হাইব্রিড নন হাইব্রিড গাড়ি আছে, সব গাড়ির কিন্তু মেনটেনের উপরে ডিপেন্ড করে যে গাড়ি আপনার কতটা ভালো চলতেছে। এটা যেহেতু সিটি কার না, সিটি কার বাদে যেটা এটা আমাদের হচ্ছে হাইওয়েতে যাওয়ার জন্য এই গাড়িটাকে বানাইছে, তারপর আমরা সিটি কার হিসেবে বাংলাদেশে ইউজ করতেছি। এই কারণে এরকম সমস্যাগুলো বেশি আমরা পাচ্ছি, বারবার ব্রেক হচ্ছে, গিয়ার শিফটিং হচ্ছে, এগুলোর ইস্যু কারণে এই নিশান এক্সটেল গাড়িগুলো বাংলাদেশে মার্কেটে হচ্ছে আমরা একটু খারাপ রিভিউ দিয়ে থাকি। তো আমরা যেনারা চালাচ্ছি একটু মেনটেন করে চালাবো, রেডি পিক আপগুলোকে অ্যাভয়েড করবো। সকালবেলা স্টার্ট করে অ্যাটলিস্ট 2 মিনিট স্টার্ট করে রেখে দেবো, গাড়িটাকে একটু গরম হওয়ার সুযোগ দিব, তাইলে হয়তো বা এই গাড়িগুলোর সমস্যাগুলো কম হবে। তার সাথে আপনার ব্রেক বুস্টার, এবিএস এর প্রবলেম হয়, এগুলা হচ্ছে এবিএসগুলো রিপেয়ারও করা যায়, আবার চেঞ্জও করা যায়, খুব যে ঘন ঘন নষ্ট হয় এরকম না। আর ব্রেক বুস্টার মোটরটা একবার ভালো রিপেয়ার করলে 2 বছর আরামে চলে, আর যদি চেঞ্জ করেন তাহলে তো 4-5 বছর সুন্দর যায়। তো এরকম প্রবলেমগুলো সমাধান করেই আমরা গাড়িগুলো চালাচ্ছি। আর আমরা এগুলোর উপরে ঠিকঠাক যদি করেন, পার্টস চেঞ্জ করেন, এটার উপরে আমরা 6 মাসের একটা ওয়ারেন্টি পিরিয়ড আপনাদের দিয়ে থাকি। যদি 6 মাসের মধ্যে কোনো সমস্যা হয়, সেগুলো আমরা ফ্রি অফ কস্টে আপনাদেরকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি। আর তার সাথে আমরা আছি আপনাদের সঙ্গে সবসময়। রমজান মাস, বেশি কথা আর বলবো না, অনেকক্ষণ ভিডিওটা দেখে ফেলছেন, ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিও শেষ করার আগে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওটা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ধন্যবাদ।